তো আজকে মোটামুটি রোদ্দুর ছিল, বৃষ্টি পড়েছিল বলে অতটা গরম, কিন্তু দেখতেই পাচ্ছ মুখের চোখের কী অবস্থা। এবার আমাকে রান্না করতে হবে আর অনেক কাচাকুচি বাকি আছে, চলো করি। এতদিন ধরে করতে পারছিলাম না শরীর খারাপ করে, তো এখন রান্নার দিকে যাই, তারপরে চান করার টাইমে কাছাকাছি করবো। আর তোমাদের যদি এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, আমার পেজটাকে ফলো করতে হবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিতে হবে। তো চলো, আমি আজকে সারাদিনে এই মিনি ব্লগে কী করলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা তোমরা দেখে নাও। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠে ব্রাশ করে টিফিন করে নিয়েছি। মানে আমার টিফিন হয়নি আর কি, টিফিন হয়েছে আমার হাজব্যান্ডের জন্য করা, আর শ্বশুরের জন্য, আর আমার ছেলের জন্য। তা আমার ছেলে বলেছে যে মা আমি হচ্ছে আলু পোস্ত আর রুটি খাবো, কারণ কালকে আলু পোস্ত করেছিলাম, তাই আলু পোস্ত দিয়ে রুটিটা খাবে। আর আমার তো একদম ভালো লাগে না, তাই আমি সকাল সকাল বসে পড়লাম চা আর মুড়ি নিয়ে। তা এখন আমি বিস্কুট একদমই খেতে পারবো না, কেন আমার পেটের প্রবলেমের জন্য বিস্কুট খাওয়া একদমই বারণ। শুকনো মুড়িটাই জাস্ট চা দিই, তাও চা খেতেও বারণ করেছে, র চাই খেতে বলেছে, কিন্তু আমি রস একদমই পছন্দ করি না। যদি আমি খাই দুধ চা খাই, না হলে নাই। তাও খেলাম হালকা ফুলকা, একদম কড়া করে না। আর শুকনো মুড়ি খেতে বেশ ভালোই লাগে আমার। আর এই দেখো আমার কাণ্ডটা দেখো, এইটা ঠিক আমি আগে ছোটোবেলায় করতাম। আমি জানি যে অনেকেই করতো, তা কে কে এইসব বদমাইশিগুলো করতো কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে। আর এইগুলো হয়, এগুলো আমার মধ্যে এখনও পর্যন্ত আছে। তাই আমার বড় হাজব্যান্ডও বলে যে তুমি তো দেখি তোমার ছেলের থেকেও বেশি। আমার ছেলে দুষ্টুমি করে ঠিকই, কিন্তু হচ্ছে ও অন্য দুষ্টুমি করে যেগুলো একটু বেশি বড় বড়, আর আমার দুষ্টুমি হচ্ছে একটু বাচ্চা কথা ছোটো ছোটো। তা এবার দেখো আমি বসে পড়েছি জামা কাপড় নিয়ে। অনেক জামা কাপড় ভেজানোর আছে, আরও অনেক জামা কাপড় ছিল, কিন্তু আমার শরীর খারাপের জন্যে আমি কদিন একদমই জামা কাপড় কাচতে পারিনি। আমার হাজব্যান্ড বকাবকি একটু করছিল, কিন্তু জানে আমার শরীরটা খারাপ বলে আমি কাচতে পারিনি। তাই আজকেও জামা কাপড়গুলো অন্তত জামাগুলো কেচে দেওয়ার চেষ্টা করলাম। ছেলের কটা গেঞ্জি টেঞ্জি ছিল, তাই ওইগুলো একটু কেচে যাওয়ার চেষ্টা করলাম। চলো কটা ভিজিয়ে নিই, তারপরে অনেক এখনও কাজ বাকি আছে। তো প্লিজ তোমরা স্কিপ না করে আমার মিনি ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। কেন সারাদিনে তো আমরা মানে যারা ঘরোয়া বলতে না, আমি কাজ করি, ঠিক আছে, বাইরের কাজ করি, ঘরেরও কাজ করি। তা সবারকেই কাজ করতে হয়। অনেকের ধারণা হয়তো আমরা কাজ টাজ করি না, সেরকম কিছু। তো দেখো এবার আমি জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি। জামা কাপড় ভিজিয়ে নিয়ে এখন অনেক কাজ আছে, খুঁটিনাটি কাজ আছে, ছেলেকে দিয়ে আসতে যেতে হবে পড়াতে, আরও অনেক কাজ বাকি আছে। চলো তোমরা দেখতে থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আলু পোস্তর সাথে রুটি কে কে ভালোবাসে। কেন আমার তো একদমই ভালোবাসি না, আমার আলু ভাজা দিয়ে আমি রুটিটাই ভালোবাসি না। রুটি আর পরোটা লুচি কোনোটাই আমার ভালো লাগে না একদম। তাও আমি আলু ভাজা দিয়ে রুটিটা খেয়ে নিতে পারবো, কিন্তু আলু পোস্ত দিয়ে একদম ভালো লাগে না। আমার ছেলে আবার খুব ভালোবাসে, বর খেয়ে নেয় মোটামুটি, কিন্তু আমি একদমই পছন্দ করি না। তো চলো দেখো। একটু বৃষ্টি পড়েছে বলে একটু স্বস্তি আছে, আর জামা কাপড় ভিজায়নি বেশি। কেন আমি ভাবলাম যদি বৃষ্টি পড়ে তাহলে তো আমার জামা কাপড়, কিন্তু কিচ্ছু করার নেই। বৃষ্টি পড়ুক, ঝড় আসুক, তুফান আসুক, অন্তত বলতে তো পারবো যে আমি জামা কাপড়গুলো কেচেছি। এবার যদি বৃষ্টিতে না শুকায় তাহলে আর কিচ্ছু করার নেই, কিন্তু আমি মন থেকে চাই বৃষ্টিতে যেতে হয়। কেন এত গরমের মধ্যে একদমই ভালো লাগছে না, তাই বৃষ্টিটা ইম্পর্ট্যান্ট বেশি জামা কাপড়ের থেকেও। জামা কাপড় তাও একটা দুটো ভেতরে আছে যেগুলো, সেগুলো বার করে পরা যাবে, কিন্তু এত গরমে একদমই থাকা যাচ্ছে না কি, তাই তো বন্ধু তোমরা বলো? একদম এত গরমে যদি সত্যি বৃষ্টিটা না হতো, এই কদিন আগেও বৃষ্টি হয়েছিল, একটু শান্তিতে ছিলাম। তারপরে কালকে বৃষ্টি হয়েছে, একটু শান্তিতে ছিলাম। মানে রাতের ঘুমটা জাস্ট এটা অসম হয়েছে, মানে ইচ্ছাই করছে না সকালে উঠতে। তাও কী করবো, কাজ তো করতেই হবে। দেখো তো এবার আমার দু বালতি জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি গুটি পায়ে ছেলেকে রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম ছেলেকে পড়াতে আসতে টিউশানি। তা আজকে হচ্ছে সকালবেলা, আর আমি ছাতা নিয়ে নিই। আমি ছাতা নিয়ে গেলাম, আমি টুপি পরি, আর আমার ছেলেও টুপি পরে। তা যেহেতু আজকে সকাল আর বৃষ্টি হয়েছে কালকে, তার জন্যে আমি টুপি পরিনি আর ছেলেকেও দিইনি। তা আমি ছেলেকে দিয়ে চলে এসেছিলাম। আর হাতে আমার যেটা দেখছো সেটা হচ্ছে ছেলের একটা প্রোজেক্টের একটা জিনিস, সেটাই করতে হবে। তা নিয়ে চলে আসলাম ঘরে, তারপরে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে হচ্ছে যাব আমি
বাজারে, তা একটু জল খেয়ে নিই, কেন এত মানে হাঁটা চলা করতে করতে না আমার প্রচণ্ড মাত্রায় জল পিপাসা পেয়ে গেছিলো। তা দেখো টক 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 করে এখন জলটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি যাব হচ্ছে বাজারে। চলো দেখো তোমরা। সত্যি তাই, এতটা গরমে দেখো। এবার হচ্ছে আমি বেরোচ্ছি বাজারে, কেন অনেক দিন ধরে বাজার করা হয়নি। আমার শ্বশুরই টুকিটাকি এনে দিয়েছিলো, আর আমি একটু কষ্ট করে হলেও রান্না করেছি। তো আজকে আমাকে বাজারে যেতেই হবে, কিছু করার নেই। তো আমি বাজার দিয়ে চলে আসলাম, নিয়ে আসলাম মাছ, রুই মাছ একটা মিডিয়াম সাইজের, আর অনেক রকমই বাজারে করেছি, সবজি আলু পেঁয়াজ এগুলো তো আনতেই হবে, ঘরে ছিল না। আর ভেন্ডি পটল একটু কুমড়ো সব এনেছি দেখো। আর এই দেখো মাছটা জেনেছি। এবার আমি মাছটাকে গামলার মধ্যে রেখে দেবো, তারপরে হচ্ছে মাছটাকে কাটাকুটি সব কিছু পরে হবে, রান্নাবান্নাটা এবার রান্নাবান্নাটা আস্তে আস্তে করতে হবে, তারপরে আবার ছেলেকে আনতে যেতে হবে। তো তোমরা আশা করি খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনি স্কিপ করে